সকলকে যখন বাড়িতে পাঠায়া দিলেন, ইমাম সাহেব নিজেও বাড়িতে চলে যায়। চলে যাওয়ার পর ইমাম সাহেব কি একটা দৃশ্য দেখল, মুসলিমকে সবে মাত্র কবরস্থ করা হয়েছে, কবর দিয়ে টিম টিম করে বাতি জ্বলতেছে। ইমাম সাহেব চিন্তায় পড়ে যায়, বাম দিক থেকে পাথর, সামনে থেকে পাথর, পিছন থেকে পাথর। নবী আমার বললেন, তায়েববাসীরা রে, তোমরা আমাকে আর পাথর মেরো না, আমি নবী পাথরের আঘাত সহ্য করতে পারি না। নবী আমার কখনো হুঁশ কখনো বেহুশ। এমন সময় জিবরাইল ফেরেশতা চলে আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে পাঠায়া দিলেন। ইমাম সাহেব নিজেও বাড়িতে চলে যায়। চলে যাওয়ার পর ইমাম সাহেব কি একটা দৃশ্য দেখল, মুসলিমকে সবে মাত্র কবরস্থ করা হয়েছে, কবর দিয়ে টিম টিম করে বাতি জ্বলতেছে। ইমাম সাহেব চিন্তায় পড়ে যায়, পেটে ক্ষুধা নাই, চোখেও ঘুম নাই, সব শেষ হয়ে যায়। আমার ভাইরা, ইমাম সাহেব পেটে ক্ষুধা নাই, চোখে ঘুম নাই, ঘুম আসে না, শুইতে যায়, ঘুম আসে না। আস্তে আস্তে করে যত রাত গভীর হয়, ঘুম আর আসে না, হারাম হয়েছে ইমাম সাহেবের ঘুম। ইমাম সাহেব আর ঘুমাইতে গেলেন না, ওযু করে ওযুর পানি ব্যবস্থা করলেন, ওযুর পানি নিয়ে আসলেন, ওযু করলেন। ওযু করার পর যুগের মেয়েরা, আগে যুগে দেখা গেছে সকালে যখন ফজরের আযান যখন হয়ে যায়, ঘুম থেকে তাড়াহুড়া করে ওঠে, কোনো কাজ নাই, ওযু বানায়া নামাজ পড়ে কুরআনুল কারীম তেলাওয়াত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কুরআনুল কারীম তেলাওয়াত হয়েছে। কোরআন তেলাওয়াত করার পর সংসারের কাজ আপনারা করেছেন আমার ভাইরা, কিন্তু আজকালকার নারীদেরকে দেখা যায় ঘুম থেকে উঠে 8টার সময়, কি আছে না বিলাসিতা জীবন, সবাই কিন্তু না, নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, কোনো কিছু নাই, সরাসরি কোনো কিছু নাই, সরাসরি রান্নার কাজে, আগে চা নাস্তা। কথা বলেন ঠিক, বলেন তো কি ভাই? বলছে টিভি। আমাদের বাড়িতে একটা বৌমা আছে, নাম হলো টেলিভিশন। এই টেলিভিশনের উপর বৌমার উপর একটা পর্দা দেওয়া আছে না নাই? আজকে আমাদের ঘরের পর্দা নাই, জানলার পর্দা নাই, বাড়ির মধ্যে পর্দা নাই, কিন্তু টিভির পর্দা আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, এই যে টিভির পর্দা, সপ্তাহে একটা দিন আপনি পরিষ্কার করার চিন্তা ভাবনা করেন, দিন বা রাত্রে 3 থেকে 4 বার আপনি পরিষ্কার করেন, বৌমাকে সুন্দর করে মোছেন। আবার যদি বাড়িতে কোনো নতুন কোনো মেহমান আসে, শোকেস থেকে কাপড় বের করে বৌমাকে সুন্দর করে ঢেকে রাখেন। আমার ভাইরা, কিন্তু আপনার বাড়িতে একটা কুরআনুল কারীম যে আছে, এই কুরআনের দিকে কোনো খেয়াল, কোনো নজর নাই। সেই দিন নজর হয় যেই দিন বাড়ির পাশের কোনো আত্মীয় স্বজন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন, সেই দিন আপনার নজর হয় যখন বলে ভাবি বা চাচি বা মামি বা খালা খালো, বাড়ি থেকে কোরআন আছে নাকি? বলছে হ্যাঁ আছে। ঘরের মধ্যে যাওয়ার পর কোরআনটা পারে, 5 মিনিট যাওয়ার পরে মহিলাটি বাড়ির দরজায় নক করে, বাড়িতে কেউ আছেন নাকি? বাড়িতে কেউ আছে নাকি? একজন যুবতী মেয়ে বাড়ির ভিতর থেকে বের হয়ে দরজার সামনে দাঁড়ায়া বলতেছেন, কে ডাকে? হিন্দু মহিলাটি বলতেছেন, বোন, আমি হলাম একজন হিন্দু মহিলা, ইসলাম কবুল করার জন্য মনটা ব্যাকুল হয়ে যায়, আমি তোমাদের কাছে এসেছি, তোমাদের বাড়িতে কি কোনো কোরআন শরীফ আছে নাকি? জোরে বলি আল্লাহু আকবার। বাম দিক থেকে পাথর, সামনে থেকে পাথর, পিছন থেকে পাথর। নবী আমার বললেন, তায়েববাসীরা রে, তোমরা আমাকে আর পাথর মেরো না, আমি নবী পাথরের আঘাত সহ্য করতে পারি না। নবী আমার কখনো হুঁশ কখনো বেহুশ। এমন সময় জিবরাইল ফেরেশতা চলে আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি শুধু অর্ডার করে দেন, আপনার অর্ডারের অপেক্ষায় ফেরেশতারা অপেক্ষা করতেছে গো নবী, আপনি অর্ডার করে দেন, এই উহুদ পাহাড় চাপিয়ে তায়েববাসীদেরকে আমরা দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব। আমার ভাইরা, বিশ্ব নবী
মাথা কানা তুলে জিবরাইলকে বলতেছেন, জিবরাইল শুনে রাখো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্বনবী বলতেছেন, বিশ্বনবী বলতেছেন, ফেরেশতা শুনে রাখো, আমি নবী গজবের নবী নয়, আমি নবী হলাম রাহমাতুল লিল আলামিন। ওগো ফেরেশতা, তুমি যদি তায়েফবাসীদেরকে উহুদ পাহাড় চাপিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় করে দাও রে জিবরাইল, ফেরেশতা আমি নবী কার কাছে দ্বীনের দাওয়াত আমি পৌঁছাবো? জোরে বলি সুবহানাল্লাহ। এই দ্বীনের কালেমা কার কাছে আমি পৌঁছাবো? কে মুসলমান হবে, কে দিন কায়েম করবে, কে সংগ্রাম করবে, কে দিনকে জিন্দা রাখবে, কোরআনকে রাষ্ট্রের মধ্যে, দিনের মধ্যে, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে কে জিন্দা রাখবে রে জিবরাইল? শুনে রাখো, যাও, আমি নবী হলাম গজবের নবী নয়, আমি নবী হলাম রাহমাতুল লিল আলামিন। আমরা সেই নবীর উম্মত, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই নবীর উম্মত হওয়ার পর আমার আপনার জীবনটা ধন্য, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা সেই নবীর উম্মত হওয়ার পর আজকে আমরা দাড়ি কাটি, মুছ রাখি, কথা বলেন ঠিক কিনা? কি রাগ করতেছেন আপনারা? সেই নবীর উম্মত, যেই নবীর উম্মত, যেই নবীর শাফাত ছাড়া কোন উম্মত আল্লাহর জান্নাতে যেতে পারবে, সেই নবীর উম্মত হওয়ার পর আমরা আজকে আমাদের মুখে নবীর সুন্নাত, নবীর আদর্শ আজকে আমাদের মধ্যে নাই, কথা বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসা আজকে আমাদের মধ্যে নাই, নবীজিকে গালি দেওয়া হয়, আমরা মুসলমান বাড়িতে বসে থাকি, এই মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমরা হলাম গরু খাকি মুসলমান। আমার ভাইরা, দিন কিন্তু এমনি এমনি আসে নাই। সাহাবায়ে কেরামরা রক্ত দিয়েছেন, দান দান মোবারক শহীদ হয়েছেন। আমার ভাইরা, এমন একটা মুহূর্তে আমার মা বোনেরা তো আছে, আছে তো, আছে না? তাদের জন্য কিছু কথা বলতে হয়, না হলে রাগ করবে। যুবকদের জন্য কথা বলবো ইনশাআল্লাহ, একটু মা বোনদের কথা বলে আসে। ওগো মা বোনেরা, আপনারা শুনে রাখেন, আপনাদের লক্ষ্য করে বলতেছি, আজকালকার যুগের মেয়েরা, আগের যুগে দেখা গেছে সকালে যখন ফজরের আযান যখন হয়ে যায়, ঘুম থেকে তাড়াহুড়া করে উঠে, কোনো কাজ নাই, ওযু বানায়া নামাজ পড়ে কুরআনুল কারীম তেলাওয়াত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কুরআনুল কারীম তেলাওয়াত হয়েছে, কোরআন তেলাওয়াত করার পর সংসারের কাজ আপনারা করেছেন আমার ভাইরা। কিন্তু আজকালকার নারীদেরকে দেখা যায় ঘুম থেকে উঠে 8টার সময়, কি আছে না বিলাসিতা জীবন, সবাই কিন্তু না, নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, কোনো কিছু নাই, সরাসরি কোনো কিছু নাই, সরাসরি রান্নার কাজে, আগে চা নাস্তা, কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? কিন্তু আপনার ঘরে একটা কুরআনুল কারীম আপনার বিয়ের সময় আপনাকে দিয়েছিল, কোরআনটা সুন্দর করে আপনি ওই যে বিয়ের দিন রাত্রে নিয়ে আসেন, বিয়ের পরের দিন নিয়ে আসেন, তাকের উপরে সুন্দর করে কাপড় দিয়ে পেঁচায় রেখে দিয়েছেন। কত ময়লা পড়েছে আপনি নিজেও বলতে পারবেন না। কিন্তু মুসলমান ভাইরা আমার, ভালো করে শুনে রাখেন, আপনাদের বাড়িতে কিন্তু একটা বৌমা আছে না নাই? চেনেন বৌমা? বলেন তো ভাই। বলছে আমাদের বাড়িতে একটা বৌমা আছে, নাম হলো টেলিভিশন। এই টেলিভিশনের উপর বৌমার উপরে একটা পর্দা দেওয়া আছে না নাই? আজকে আমাদের ঘরের পর্দা নাই, জানলার পর্দা নাই, বাড়ির মধ্যে পর্দা নাই, কিন্তু টিভির পর্দা আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, এই যে টিভির পর্দা, সপ্তাহে একটা দিন আপনি পরিষ্কার করার চিন্তা ভাবনা করেন, দিন বা রাত্রে 3 থেকে 4 বার আপনি পরিষ্কার করেন, বৌমাকে সুন্দর করে মোছেন। আবার যদি বাড়িতে কোনো নতুন কোনো মেহমান আসে, শোকেস থেকে কাপড় বের করে বৌমাকে সুন্দর করে ঢেকে রাখেন। আমার ভাইরা, কিন্তু আপনার বাড়িতে একটা কুরআনুল কারীম যে আছে, এই কুরআনের দিকে কোনো খেয়াল, কোনো নজর নাই। সেই দিন নজর হয় যেই দিন বাড়ির পাশের কোনো আত্মীয় স্বজন
দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন, সেই দিন আপনার নজর হয় যখন বলে ভাবি বা চাচি বা মামি বা খালা খালো বাড়িতে কি কোরআন আছে নাকি? বলছে হ্যাঁ আছে। ঘরের মধ্যে যাওয়ার পর কোরআনটা পারে 5 মিনিট ধরে কোরআনটাকে আগে পরিষ্কার করে। কি আপনাদের চাপার কথা আমি বলছি না, আমার পাবনার কথা আমি বলতেছি। এই এলাকার মাহবুব অত্যন্ত ভালো মানুষ। আমার ভাইরা ঘরের ভিতর যাওয়ার পর 5 মিনিট ধরে কোরআনটাকে সুন্দর করে মুছে, কিন্তু মুছার দরকার ছিল প্রত্যেকটা দিন কোরআনকে। কথা বলেন ঠিক কিনা? ওগো মা বোনেরা ভালো করে শুনে রাখেন, আপনাদেরকে লক্ষ্য করে একটা কথা বলতেছে, দিলের কান দিয়ে শুনবেন, বুঝ নিবেন। আমার ভাইরা, একজন মহিলা, হিন্দু মহিলা, ইসলাম কবুল করে নাই। ইসলাম কবুল করার জন্য, দিন কবুল করার জন্য তার ব্রেনটে একটা মস্তিষ্কে চলে আসলো, একমাত্র শান্তির ধর্ম হলো ইসলাম। জোরে বলি আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে শান্তি পেতে হলে শান্তির ধর্ম হলো একমাত্র ইসলাম। এই কথা আমি বললে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে বলতেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। একমাত্র শান্তির ধর্ম হলো ইসলাম, মনোনীত ধর্ম হলো ইসলাম। এই কথা ভেবে একজন মহিলা, হিন্দু মহিলা, গ্রামের রাস্তা দিয়ে দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে একজন মুসলমানের বাড়িতে চলে গেল। যাওয়ার পরে মহিলাটি বাড়িতে দরজায় নক করে, বাড়িতে কেউ আছেন নাকি? বাড়িতে কেউ আছে নাকি? একজন যুবতী মেয়ে বাড়ির ভিতর থেকে বের হয়ে দরজার সামনে দাঁড়ায়া বলতেছেন, কে ডাকে? হিন্দু মহিলাটি বলতেছেন, বোন, আমি হলাম একজন হিন্দু মহিলা, ইসলাম কবুল করার জন্য মনটা ব্যাকুল হয়ে যায়। আমি তোমাদের কাছে এসেছি, তোমাদের বাড়িতে কি কোনো কোরআন শরীফ আছে নাকি? জোরে বলি আল্লাহু আকবার। ওগো মা বোনেরা ভালো করে শুনে রাখবেন, নও মুসলিম মহিলা ইসলাম কবুল করে নাই। ইসলাম কবুল করার জন্য মনটা ব্যাকুল হয়ে যায়, প্রাণটা ব্যাকুল হয়ে যায়। হযরতে আমার ভাইরা, নও মুসলিম মহিলা যুবতী বোনটাকে বলছেন, ওগো বোন, আমি ইসলাম কবুল করে নাই, ইসলাম কবুল করার জন্য এসেছি। তোমাদের বাড়িতে কি আল্লাহর কোরআন আছে নাকি? মেয়েটা বলতেছেন, আমরা হলাম মুসলমান, কেন আমাদের বাড়িতে আল্লাহর কোরআন থাকবে না? আছে। নও মুসলিম মহিলা বলতেছেন, ওগো বোন, আমাকে কি কোরআন দেওয়া যাবে নাকি? কেন দেওয়া যাবে না? দেওয়া যাবে। কোরআন টেনে দিলেন, বুকের হাতে নিলেন, বুকের সঙ্গে লাগালেন, একটা দৌড় দিয়া মসজিদের বারান্দায় এক কোনায় দাঁড়িয়ে গেল। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কোরআনটাকে খুললেন, সুন্দর করে কোরআনটাকে আগে খুললেন। খোলার পরে শাহাদাত আঙ্গুল দিয়ে লাড়তেছেন, আকাশের দিকে তাকায় নও মুসলিম মহিলা আল্লাহকে বলছে, আল্লাহ, আমি সবেমাত্র ইসলাম কবুল করেছি, আমি তো কোরআন পড়তে জানি না, কোরআন পড়তে পারি না, কিন্তু কোরআনের মহব্বত কলিজার মধ্যে আছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, নও মুসলিম মহিলা এই যে একটা দৌড় দিয়া মসজিদের বারান্দায় উঠল, অনেক মুসলমান দেখলো, তাকায় আছে, দেখতেছে মুসলমান। নও মুসলিম মহিলা মসজিদের বারান্দায় দাঁড়ায়া আল্লাহর আকাশের দিকে তাকায়া কোরআনের উপর, অক্ষরের উপর হাত দিয়ে নাড়তেছে। এমন একটা মুহূর্তে লক্ষ্য করে দেখলেছেন, নও মুসলিম মহিলা থরথর করে কাঁপতে কাঁপতে মসজিদের বারান্দায় ঢলে পড়ে যায়। সমস্ত মুসলমানেরা দৌড় দিল। নও মুসলিম মহিলা যখন তার কাছে চলে গেল, কোরআনটা হাতে নিল, লক্ষ্য করে তাকায় দেখলেন নও মুসলিম মহিলার মুখ দিয়ে গ্যারজা উঠতেছে। দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। আমার ভাইরা, ইসলাম কবুল করে নাই, ইসলাম কবুল করার জন্য আসছিল। নও মুসলিম মহিলা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। মসজিদের ইমাম সাহেব, তাকে খবর দেওয়া হলো। ইমাম সাহেব আসলো, খবর পেয়ে গেল, ইমাম সাহেব চলে আসলাম। সমস্ত মুসল্লিদেরকে নিয়ে জানাজা করলেন, দাফন করলেন। মসজিদের পাশেই বিশাল একটা গোরস্থান, দাফন শেষ করলেন। আমার ভাইরা, রাত হয়ে গেল।
মা বোনেরা আপনারা কানটা খাড়া করে শুনবেন, দিলের কান দিয়ে শুনবেন, বুঝের কথাগুলা বুঝমান হয়ে শুনবেন। ওগো মা বোনেরা ভালো করে শুনে রাখেন, মুসলিম মহিলা ইসলাম কবুল করে নাই। ইসলাম কবুল করার জন্য প্রাণটা বেকুল হয়ে যায়। ছয়মাত্র মসজিদের বারান্দায় দাঁড়ায়া আল্লাহকে ডাকতেছেন, কুরআন কলেজার সাথে লাগাইল। দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেল, দাফন করা হয়ে গেল। রাত্রে হয়ে যায়, ইশারের নামাজ শেষ হয়ে গেল। ইশারের নামাজ পড়ে সকলে যার যার মতো বাড়িতে চলে যায়। শেষে কিন্তু একজন মানুষ মসজিদে থাকে কি থাকে না? আপনাদের এলাকায় বুঝি থাকে না? একটু আওয়াজ দিয়ে বলেন থাকে কি থাকে না? ভাই রাগ করতেছেন? খারাপ লাগতেছে? তাহলে কথা বলছেন না। আপনারা কথা বললে আমি ভাববো যে হ্যাঁ আপনারা আমার ওয়াজ বা আমার কথা বুঝতে পারতেছেন, আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি, আপনারা ময়দানে আছেন, আমিও আছি। আমার ভাইরা, মুসলিম মহিলাকে কবরস্থ করা হলো। মসজিদ ইশারের নামাজ শেষ করে একজন মুরব্বী সবার শেষে মসজিদ থেকে বের হয়। তার নামটা কি বলেন তো একটা বার? হয়তো মুয়াজ্জিন, আর না হয় মুয়াজ্জিন না থাকলে গ্রামের কোন একজন মুরব্বী। কথা বলেন ঠিক না? এই মুরব্বী সবাই যখন চলে যায়, মুরব্বী মসজিদ লাগাইতে গিয়া যখন বের হয়ে যখন চলে আসলেন, মসজিদ থেকে বের হয়ে গিয়েছেন, বের হয়ে লক্ষ্য করলেন যেই জায়গায় মুসলিম মহিলাকে কবরস্থ করা হয়েছে ওই জায়গায় চোখটা চলে গেল। জোরে বলে আল্লাহু আকবার। চোখটা যাওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে তাকায় দেখতেছেন মুসলিমের কবর দিয়ে টিম টিম করে বাতি জ্বলতেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, মুসলিমের কবর দিয়ে টিম টিম করে বাতি জ্বলতেছে। মুরব্বী দৃশ্যটা দেখলেন, দেখে ভয় পেয়ে গ্রামের রাস্তা দিয়ে দৌড় দিলেন, চিল্লাইতেছেন কে আছো তোমরা, বের হও, দেখে যাও কি হচ্ছে কি হয়েছে। গ্রামের সমস্ত মানুষ যখন বের হয়ে চলে আসলেন, কি হয়েছে চাচা, কি জন্য আপনি চিল্লাইতেছেন, কি হলো, কি জন্য আপনি দৌড়াইতেছেন, কি হয়েছে? বলতেছেন বাবা সামনের দিকে একটু আগাও, কি হয়েছে? বলছে যেখানে মুসলিম মহিলাকে কবরস্থ করা হয়েছে একটু যাও, দেখো কি হচ্ছে কি না। আমার ভাইরা, সমস্ত মানুষ চলে আসলেন। আসার পরে লক্ষ্য করে তাকায় দেখলেন মুসলিম মহিলার কবর দিয়ে টিম টিম করে বাতি জ্বলতেছে। এই বাতির এত আলোর গতি ছিল, মনে হয় প্রথম আসমান ভেদ করে সপ্তম আসমানে পৌঁছে গিয়েছে। আল্লাহু আকবার। ইসলাম কবুল করে নাই। ইসলাম কবুল না করার কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যায়, আমার ভাইরা, এমন একটা মুহূর্তে ইমাম সাহেবকে খবর দেয়া হলো। ইমাম সাহেব চলে আসলেন। আসার পরে লক্ষ্য করে তাকায় দেখতেছেন মুসলিম মহিলার কবর দিয়ে টিম টিম করে বাতি জ্বলতেছে। ইমাম সাহেব বললেন মুসল্লিরা ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই, সকলেই দোয়া করেন। দোয়া শুরু করে দিলেন। ইমাম সাহেব দোয়া করলেন, দোয়া হয়ে গেল। ইমাম সাহেব বলতেছেন মুরব্বীরা যান, যার যার মতো বাড়ি চলে যান, ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন হওয়ার কোনো কারণ নাই। ও মা বোনেরা, আপনাদের উদ্দেশ্য করে বলতেছি গো মা, ভালো করে শুনে রাখেন। ইমাম সাহেব সকলকে যখন বাড়িতে পাঠায় দিলেন, ইমাম সাহেব নিজেও বাড়িতে চলে যায়। চলে যাওয়ার পর ইমাম সাহেব কি একটা দৃশ্য দেখল, মুসলিমকে সবে মাত্র কবরস্থ করা হয়েছে, কবর দিয়ে টিম টিম করে বাতি জ্বলতেছে। ইমাম সাহেব চিন্তায় পড়ে যায়, পেটে ক্ষুধা নাই, চোখেও ঘুম নাই, সব শেষ হয়ে যায়। আমার ভাইরা, ইমাম সাহেব পেটে ক্ষুধা নাই, চোখে ঘুম নাই, ঘুম আসে না, শুইতে যায়, ঘুম আসে না। আস্তে আস্তে করে যত রাত গভীর হয়, ঘুম আর আসে না, হারাম হয়েছে ইমাম সাহেবের ঘুম। ইমাম সাহেব আর ঘুমাইতে গেলেন না।
ওযু করে ওযুর পানি ব্যবস্থা করলেন, ওযুর পানি নিয়ে আসলেন, ওযু করলেন। ওযু করার পর জায়নামাজ পেতে দিলেন। জায়নামাজেই দাঁড়িয়ে গেল, নামাজ শুরু করে দিলেন। দোয়া করতেছেন, রব্বুল আলামিন কি দৃশ্য তুমি আমাদেরকে দেখাইলা, কেমন দৃশ্য তুমি দেখাইলা। নও মুসলিম মহিলার কবর দিয়ে টিম টিম করে বাতি জ্বলতেছে, কি দেখাইলা। আমার ভাইরা, ইমাম সাহেব দোয়া করতে করতে ঘুমের একটা ভাব চলে আসলো। জায়নামাজে হেলে পড়লেন, ওই ছোট্ট জায়গায় হেলে পড়লেন, ঘুমিয়ে গেলেন। ঘুমানোর সঙ্গে সঙ্গে আমার রব ইমাম সাহেবকে স্বপ্ন দেখাচ্ছে। ইমাম সাহেব ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। ওই যে মুসলিম মহিলার কবর দিয়ে টিম টিম করে বাতি জ্বলতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমের জীবনের গুনাহ খাতাগুলা মাফ করে কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছি। আল্লাহু আকবার। ও মা বোনেরা, আমার ভাইরা ভালো করে শুনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম মহিলার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছেন, জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। একটাই উদ্দেশ্য, লক্ষ্য ছিল ইসলাম কবুল করবে, ইসলাম কবুল করে নাই। কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা কলিজার মধ্যে আনার কারণে যদি মুসলিম মহিলার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে তাকে জান্নাতি বানাতে পারে, আমার ভাইরা আমরা হলাম মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে জান্নাত দিতে পারে কি পারে না? ইমাম সাহেব ঘুম ভেঙে যায়। কিছুক্ষণ বাদেই ফজরের আজান শুরু হয়ে গেল। চলে আসলো মসজিদে। প্রত্যেকটা দিন ইমাম সাহেব নামাজ যখন শুরু হয় 1 থেকে 1.5 মিনিট আগে মসজিদে আসে। আজকে ইমাম সাহেব 1 থেকে 1.5 মিনিট নয়, 5 থেকে 7 মিনিট আগে এসে মসজিদে বসে আছেন। আমার ভাইরা লক্ষ্য করে তাকায় দেখতেছেন, ঘড়ির টাইম যখন হয়ে যায় ডানে বামে লক্ষ্য করে ইমাম সাহেব সামনে যখন মুসল্লার কাতরা যখন চলে গেল, সঙ্গে সঙ্গে ইমাম সাহেব নামাজ শেষ করলেন, ফজরের সালাত দাঁড়া গেল, ডানে বামে সালাম দিয়ে নামাজ শেষ করলেন। শেষ করে পিছন দিকে ঘুরে বসলেন, লক্ষ্য করে তাকায় দেখলেন বিগত যতদিন পর্যন্ত ইমাম সাহেব নামাজ পড়াছে তার থেকে আজকে 3 গুণ মসজিদে মুসল্লি হয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। ইমাম সাহেব ঘুরে বলতেছেন, মুসল্লিরা একটু দাঁড়াবেন, কেউ নামাজ শেষ করে যাবেন না, একটা কথা আছে। সমস্ত মুসল্লিরা বসে বললেন। আমার ভাইরা, ইমাম সাহেব বলতেছেন, ভাই গতকালকে রাতের দৃশ্যটা দেখেছেন, মুসলিমকে যেখানে কবরস্থ করা হয়েছে ওই মুসলিম মহিলার কবর দিয়ে টিম টিম করে বাতি জ্বলতেছিল। আমার ভাইরা, চিন্তার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখাইছে, ওই মুসলিমের জীবনের গুনাহ খাতাগুলা মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছেন। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, ইসলাম কবুল করে নাই, শুধু ইসলাম কবুল করার জন্য সামনে এক ধাপ অগ্রসর হয়েছে। যদি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে কবরটাকে জান্নাতের বাগান বানাইতে পারে, আমরা তো পেট থেকেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? নামাজ তো পড়েই যাচ্ছে, কিন্তু নামাজ পড়ে ঠিক, কিন্তু আজকে আমাদের নামাজের মতো নামাজ আমরা পড়ি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা শুনে রাখো, 2টা জিনিস যদি তোমরা মেনে নিতে পারো, আল্লাহর কসম করে বললাম, ওয়াদা করে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব। জোরে বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো আমানতু বিল্লাহ, আমিলুস সালিহাত। 1 নাম্বার হলো আমানু
এক নাম্বার হলো আমানু, ঈমান আনতে হবে কার উপরে? আওয়াজ দিয়ে বলেন কার উপরে? আমরা বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমান আনতে হবে আল্লাহর উপরে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব যে কিতাবটা পাঠিয়েছেন, ও রসুলিহি বিশ্ব নবীর উপরে, ওয়াল ইয়াউমিল আখিরি আখিরাতের উপরে, ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা শুনে রাখো, আমি ওয়াদা করে দিলাম যদি তোমরা দুইটা জিনিস মানতে পারো, আমি ওয়াদা করে দিলাম তোমাদেরকে জান্নাত দেব। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী বিদায় ভাষণের শেষ ভাষণে একটা কথা বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূল। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, নবী আমার বলল, ও দুনিয়ার উম্মতরা শুনে রাখো, শেষ ভাষণে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো কি? আওয়াজ দিয়ে বলেন, একটা হলো কি? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। একটা হলো আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব যে তোমরা ধরতে পারো, আল্লাহর কসম করে বলতেছি তোমাদের দ্বারা কখনো চুরি হবে না, তোমাদের দ্বারা কখনো অন্যায় হবে না, তোমাদের দ্বারা কখনো মিথ্যা কথা হবে না, তোমাদের দ্বারা কখনো কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করো, এইটা কখনো হবে না। তোমাদের দ্বারা কখনো ভাই ভাইয়ের জায়গা জমি দখল করে নিতে পারবে না, ভাই বোনের হক নষ্ট করে কখনো হবে না, এতিম মিসকিনদের হক নষ্ট করে এটা কখনো হবে না। বিশ্বনবী বলতেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এ উম্মতেরা তোমরা শুনে রাখো, অল্প আমল করো, গাড়ি গাড়ি আমল করার দরকার নাই, অল্প আমল করো, অল্প আমলে তোমার জন্য জরিয়া হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ পাক বলতেছেন আহসানু আমালা, বান্দা শুনে রাখো, ভালো আমল করো, সৎ আমল করো, কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা শুনে রাখো, ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, বান্দা দুইটা কাজ করবা, একটা হলো আমানু, আমার উপর ঈমান আনতে হবে, দুই নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করবা। কি করবা? আওয়াজ দিয়ে বলেন কি করবা? তাহলে দুইটা কাজ, এক নাম্বার হলো ঈমান আনতে হবে আল্লাহর উপরে, দুই নাম্বার হলো সৎ আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা কাজে তোমরা করতে পারো, আল্লাহ পাক বলেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। জোরে বলি আল্লাহু আকবার। শুধু মাফই করব না, এরপরে আল্লাহ পাক বলতেছেন কি শোনো, والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم। যদি তোমরা আমার এই আয়াতকে কোনো ব্যক্তি অস্বীকার করে, আমি তাদেরকে কঠিন শাস্তি দেব। আমরা তো আজকে কোরআন বিশ্বাস করি, শতকরা কয়জন মানুষ আমরা